নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভোটার কার্ডের অ্যাড্রেস কিভাবে আপনারা চেঞ্জ করবেন। পুরো প্রসেসটা এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন শুরু থেকে শেষ অবধি। আর যদি আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন, কারণ এই চ্যানেলে কিন্তু এইরকম বিভিন্ন বিষয়ে কিন্তু আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে দেখা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন ভোটার কার্ড বা ভোটার বলে লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে সাইটটি। এখানে দেখুন ভোটার পোর্টাল ইলেকশন কমিশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা সাইট আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। ভোটার কিন্তু কার্ডের এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু বিভিন্ন কাজ আপনারা কিন্তু করতে পারবেন। আপনার ভোটার কার্ডের কারেকশন, নতুন ভোটার কার্ড, আপনার ট্রান্সফার, সব কিছু কাজ কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আজকে যেহেতু আমি অ্যাড্রেস চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সাইন আপ বলে অপশান একটি রয়েছে, এখানে ক্লিক করে আপনি আইডিটি ক্রিয়েট করে নিতে হবে। আর যদি আপনার আইডি থাকে তাহলে লগ ইনে ক্লিক করে আইডিটি লগ ইন করবেন। যেহেতু নতুন তাই এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। প্রথমেই আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি কিন্তু এখানে অপশনাল রয়েছে, আপনি দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচা ফিল করা কমপ্লিট হলে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করে দিলাম। এরপরে কিন্তু রেজিস্টার নাম্বার একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। ওটিপিটি দেওয়া হলে এখানে ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। নিচে আসার পর এখানে দেখুন শিফটিং রয়েছে, কারেকশন রয়েছে এবং রিপ্লেসমেন্ট। আপনি যদি চান যে আপনার কার্ডটিকে শিফট করে অন্য কোথাও নিয়ে যাবেন তাহলে শিফটিং করতে পারবেন ফর্ম নাম্বার 8-এ ফিল আপ করে, এবং যদি আপনার কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আপনি ফর্ম নাম্বার 8-এ কিন্তু ক্লিক করে কিন্তু সেই কারেকশনটাও করতে পারবেন। এবং যদি চান আপনি ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করার জন্য তবেও কিন্তু আপনারা 8 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু করতে পারবেন। তো যেহেতু আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাড্রেস কারেকশন করে, তাই 8 নম্বর ফর্মে ক্লিক করে দিলাম। এরপরে কিন্তু এরকমটা পেজ খুলে আসবে, অবশ্যই এখানে সেলফ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে শো হয়ে যাবে। যদি আগে দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্র কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে কিন্তু ফুল ডিটেলস আপনার কিন্তু এখানে শো আপ করবে। স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবেন, আসার পরে এখানে একটি ওকে অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি ভোটার কার্ডটি কী করবেন সেই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। আপনি যদি চান যে শিফটিং করতে রেসিডেন্টটাকে শিফটিং করবেন তাহলে এখানে শিফটিংয়ের বক্সে ক্লিক করে দেবেন। আর যদি চান আপনি কারেকশন করবেন তাহলে এখানে কারেকশনের বক্সে ক্লিক করে দেবেন। আর রিপ্লেসমেন্ট করলে রিপ্লেসমেন্ট বক্সে ক্লিক করে দেবেন। এখানে 4টি অপশান রয়েছে, যেটা আপনি করতে যাবেন সেটাই কিন্তু করতে পারবেন। তো আমি এখানে কারেকশন করব, তাই কারেকশনের বক্সে ক্লিক করে দেব। এরপরে ওকে অপশানে ক্লিক করে দেব। এখন একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন ABCDE এই 5টা স্টেপে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হবে। এই 5টা স্টেপ কমপ্লিট হলেই কিন্তু আপনার ফর্মটা এখানে সাবমিট হয়ে যাবে। তো চলুন তাহলে দেখা যাক এক এক করে একটা করে স্টেপ আপনারা ফলো করুন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখুন কোনটা আপনি কারেকশন করবেন সেগুলো অপশান কিন্তু রয়েছে। আপনি যদি নাম কারেকশন করতে চান, নামের কোনো ভুল থাকে তাহলে সেটা অপশানে ক্লিক করে দেবেন। যদি আপনার জেন্ডারে কোনো ভুল থাকে সেটা ক্লিক করে দিয়ে কিন্তু সেটাও ঠিক করতে পারবেন। এবং এখানে দেখুন ডেট অফ বার্থ ভুল থাকলে করতে পারবেন। আপনার রিলেশন টাইপ যদি কোনো রকম গন্ডগোল থাকে সেটাও করে নিতে পারবেন। এখানে রিলেটিভের যে নাম রয়েছে সেই নামটাও চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাড্রেস যদি আপনার ভুল থাকে তাহলে অ্যাড্রেসটাকে এখানে চেঞ্জ করবেন। এখানে মোবাইল নাম্বার যদি লিঙ্ক করার প্রয়োজন হয় তাহলে এখানে এই অপশানে ক্লিক করে দিয়ে লিঙ্ক করতে পারবেন, এবং এখানে ফটোও চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাড্রেসটা এখানে চেঞ্জ করবেন এবং মোবাইল নাম্বার লিঙ্ক, এই দুটি কাজে আপনাদেরকে করে দেখাবো। তো এই অ্যাড্রেসের বক্সে ক্লিক করলাম, তারপর এখানে মোবাইল নাম্বারের বক্সে ক্লিক করলাম,
করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই দেখুন এখানে বিল্ডিং নাম্বার এবং যদি আপনার হাউস নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন। এখানে দেখুন আপনার বাড়ির পাশে লোকালিটি এরিয়ার নাম বা মহল্লা রোডের নাম রাস্তার নাম যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনার ভিলেজ বা টাউন, যদি আপনি শহর থেকে বিলং করেন তাহলে টাউন দেবেন, আর যদি গ্রাম থেকে আপনারা বিলং করেন তাহলে এখানে গ্রামের নামটা দিয়ে দেবেন। যখনই আপনি এগুলো দিয়ে দিবেন তখনই কিন্তু আপনার মাতৃভাষায় কিন্তু এগুলো কনভার্ট হয়ে চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, এখানে পিনকোডটা দিয়ে দেবেন, এখানে আপনার তহসিল বা মণ্ডল কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এখানে পোস্ট অফিস পিনকোড তহসিল দেওয়া কমপ্লিট হলে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে ডিস্ট্রিক্ট এবং স্টেট অটোমেটিকলি নিয়ে নেবে। তারপরে এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটি আবারও এন্টার করে দিতে হবে। মোবাইল নাম্বারটি এন্টার করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপরে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। এখানে ওটিপিটি আমি দিয়ে দিলাম, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন মোবাইল নাম্বার এবং ওটিপি কিন্তু ভেরিফাইড হয়ে গেল। এখানে স্ক্রল ডাউন করে আবারও নিচে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আপনি যে অ্যাড্রেসটা কারেকশন করছেন, কি অ্যাড্রেসে আপনার সেই অ্যাড্রেসটা রয়েছে সঠিক অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে কোন ডকুমেন্টসে রয়েছে। তো এখানে আমি কিন্তু আধার কার্ড সিলেকশন করলাম। এখানে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, বার্থ সার্টিফিকেট, গ্যাস কানেকশন, ইলেকট্রিক বিল। আমি অবশ্যই এখানে আধার কার্ডটি সিলেকশন করছি, কারণ এখানে যার আমি অ্যাপ্লিকেশন করছি তার আধার কার্ডেই তার অ্যাড্রেসটা ঠিক রয়েছে। তারপরে চুজ ফাইলে ক্লিক করে দিয়ে কিন্তু আপনাকে সেই আধার কার্ডটা এখানে আপলোড করে দিতে হবে। এখানে আমি ডকুমেন্টস আপলোড করা কমপ্লিট করে দিয়েছি। এখানে আপনি চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন সব কিছু সঠিক আছে কি নেই। সব কিছু ঠিকঠাক হলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কিন্তু একটি প্লেস আপনাকে এন্টার করে দিতে হবে, অবশ্যই প্লেসটিকে এন্টার করে দেবেন। এখানে প্লেস এন্টার করার পরে আবারও কিন্তু আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে ক্যাপচাটিকে ভালো করে ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট হলে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এটাকে দেখে নেবেন কোথায় ঠিকঠাক আছে কি নেই বা কোনো ভুল হয়েছে কি না। একদম স্ক্রল ডাউন করে আপনারা কিন্তু দেখে নেবেন সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। আর যদি কোনো রকম ভুল থাকে এখানে দেখুন কিপ এডিটিং যে অপশান রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি সেই ভুলটাকে সংশোধন করতে পারবেন। এরপরে এরকম একটা পেজ চলে আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো অবশ্যই এখানে ইয়েস করে দেবেন। যখনই আপনি ইয়েস করে দেবেন তারপরে এখানে দেখুন ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার। এই যে রেফারেন্স নাম্বার এটা কিন্তু অবশ্যই আপনার কাছে লিখে রাখবেন। এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন আপনার ভোটার কার্ডটি কারেকশন হয়েছে কি না। এরপরে আপনি কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে কারেকশনের অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। আপনি চাইলে কিন্তু খুব সহজে তার স্ট্যাটাসটা দেখতে পারেন। এর জন্য কিন্তু হোম পেজে চলে আসবেন। এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। আপনি যে রেফারেন্স নাম্বারটা পেয়েছেন সেখান থেকে আপনার রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। নাম্বার দেওয়া হলে এখানে স্টেটটাকে সিলেকশন করবেন, আপনি কোন স্টেট থেকে বিলং করছেন। স্টেটটা সিলেকশন করার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। রেফারেন্স নাম্বার এবং স্টেট সিলেকশন করার পর সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।